না কি এটা? ধরবো তো। আরে এটা তো গণভোটের ব্যালট পেপার, এই হা ভোট অথবা না ভোট। তো তুমি হা ভোট অথবা না ভোট না দিয়ে বাসায় নিয়ে আসছো কেন? হা বুট দিলে কি হবে আর না বুট দিলে কি হবে, আমি তো কিছুই বুঝি না, তাই বাসায় নিয়ে এসেছি। আরে গাধা, বাংলাদেশে গণভোট চালু হয়েছে, আর এই গণভোটে মোট 84টা প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে কয়েকটা আমি উল্লেখ করি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। মেয়াদ যতই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না, আরো ইত্যাদি। এরকম মোট 84টা প্রস্তাবনা রয়েছে। তো তুমি যদি গণভোট এই প্রস্তাবনার পক্ষে থাকতা তাহলে হা ভোট দিতা, আর যদি বিপক্ষে না ভোট। তো যদি এগুলো চাও তাহলে হা ভোট দিতা, না চাইলে না ভোট দিতা। তো এখন তো তুমি ব্যালট পেপার নিজেই বাসায় নিয়ে চলে আসছো, তোমার ভোটটাই তো নষ্ট হয়ে গেল।